হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত শনিবার মানে 20th এপ্রিল আমরা গিয়েছিলাম একটা হোলি ইভেন্টে। সবাই নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন না যে এই সময় আবার কিসের হোলি। দেশে তো এখন প্রচণ্ড গরম পড়ে গেছে। মা বাবার সাথে যখনই কথা হয় শুনি খুব গরম, টেম্পারেচার 42 থেকে 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এখনও ঠান্ডা, বসন্তকাল চলছে এখন। টেম্পারেচার সকালের দিকে 4 থেকে 5 ডিগ্রি থাকে, আর বেলা বাড়লে টেম্পারেচার বেড়ে 12 থেকে 15 এরকম হয়। আমরা এতগুলো বছর তো কাটিয়ে এসেছি কলকাতায়, তাই বুঝতে পারি মানুষের কত কষ্ট হচ্ছে। কিন্তু জানেন, আমাদেরও আর এই এত ঠান্ডা ভালো লাগছে না। মনে হচ্ছে একটু ভালো করে গরম পড়ুক এবার। আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো লাগে না। তো এই ঠান্ডার জন্যই মনে হয় এত দেরি করে এখানে হোলি সেলিব্রেশনটা হচ্ছে। তবে হ্যাঁ, মার্চ থেকেই বিভিন্ন জায়গায় হোলি সেলিব্রেশন হয়েছে শুনেছি বন্ধুদের থেকে। আমাদের খুব ইচ্ছে ছিল আমেরিকায় কেমন হোলি সেলিব্রেশন হয় দেখার। আর বাবাই তো এই প্রথমবার হোলি খেলবে, ও তো জানেই না হোলি কী। আমরা কলকাতায় যে অ্যাপার্টমেন্টে থাকতাম ওখানে সবাই মিলে জমিয়ে রং খেলতাম। আমার বাবাই তখন খুব ছোট্ট বলে আমাকে কেউ তেমন রং দিত না, কিন্তু কল্লোলকে পুরো ভূত বানিয়ে দিত। বাবাই 2 বছর বয়সে ওখানে এক দিদি বাবাইকে একটু আবির ছুঁয়ে দিয়েছিল, ব্যাস ওইটুকুই। ইন্ডিয়ানাপোলিসের একটি অর্গানাইজেশনের তরফ থেকে একটি হোটেলের ব্যাকইয়ার্ডে এই হোলি ইভেন্টটি আয়োজন করা হয়েছে। অনলাইনে নাম রেজিস্টার করে তবে এসেছি আমরা। টিকিটের দাম $10 করে ছিল, আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। আমরা পৌঁছে গেছি, চেক ইন করে ভেতরে ঢুকলাম। খুব গান হচ্ছে, শুরু হয়েছে সকাল 11টার থেকে, আর আমরা ঢুকলাম 12টার দিকে। এই ইভেন্টটি চলবে বিকেল 5টা অবধি, রোদ ঝলমলে দিনটা, কিন্তু খুব ঠান্ডা হাওয়া আছে। কি সুন্দর সুন্দর হোলির গানগুলো বাজাচ্ছে আর সবাই খুব নাচছে। এই ব্যান্ডগুলো ঢোকার সময় আমাদের দেওয়া হয়েছে, হাতে পরে নিতে হবে। রং মেখে ভূত সবাই একদম। ঠান্ডার জন্য প্রায় সবাই উইন্টার কোট, জ্যাকেট এসব পরেই রং খেলছে। কোনো জল রং বা বাঁদুরের রং দিয়ে কিন্তু খেলা হচ্ছে না, ওগুলো অ্যালাউড নয়, বলাই ছিল। শুধু আবির দিয়েই রং খেলছে সবাই। তবে বাইরে থেকে আবির আনা যাবে না, এখানে বিক্রি হচ্ছে, এগুলোই কিনতে হবে। তো আমরা বাবাইয়ের জন্য আবির কিনে নিয়েছি। কল্লোল ওদের স্টলে গিয়ে বলল যে 1 প্যাকেট আবির দাও। তো ওরা বলে কি 1 প্যাকেট আবিরে কী হবে, 3-4টে নিয়ে নাও। তো 3টে প্যাকেট কেনা হলো। 3টে আবিরের প্যাকেটের দাম পড়লো $10। আবার প্লাস্টিকের ফুলের মালাও বিক্রি হচ্ছে। অনেকেই, বিশেষ করে যারা ইন্ডিয়ান নন, তারা সবাই একটা করে ফুলের মালা গলায় পরে নিয়েছেন। আরও 2-3টে স্টল রয়েছে, ইন্ডিয়ান গয়না আর জামা কাপড় বিক্রি হচ্ছে। অনেকেই গ্রুপে এসেছেন, তারা খুব মজা করছেন। আমরা 3 জনেই গিয়েছি শুধু, আমাদের বন্ধুরা কেউ আসেনি। বন্ধুদের মিস করছে কিন্তু খুব। দল বেঁধে হোলি খেলতে সবচেয়ে বেশি ভালো লাগে। বাবাই কাউকেই চেনে না যাদের রং দিচ্ছে। আসলে আমরা কাউকেই এখানে চিনি না, কিন্তু কিছুক্ষণ থাকার পর মনেই হচ্ছে না এই মানুষগুলো আছে না। বিশেষ করে বাচ্চাগুলো কি সুন্দর বন্ধু বানিয়ে নিয়েছে নিজেদের। ছোটরা ছোটদের রং দিচ্ছে, আর বাবাই তো বাচ্চা থেকে বুড়ো সবাইকেই আবির ছুঁড়ে মারছে। এই ইভেন্টের নাম হচ্ছে হোলি হাঙ্গামা কালার থ্রো ফেস্টিভ্যাল। এত আবির ছোঁড়াছুঁড়ি চলছে চারদিকে, কালার থ্রো নামটা একদম উপযুক্ত হয়েছে এইবার।
মাঝে একবার বাবাইয়ের চোখে আবির চলে গিয়েছিল, জল দিয়ে ধুয়ে মুছে আমার সানগ্লাসটা ওকে পরতে দিয়েছি। গাড়ি থেকে নামার সময় দুটো মস্ত ভুল করেছি। বাবাইয়ের সানগ্লাসটা নিয়ে আসতে ভুলে গিয়েছি আর একটা ক্যারি ব্যাগ আনতে ভুলে গিয়েছি। বড়দের রং দিতে গিয়েছিল এই পুঁচকে ছেলে, ওকে ধরে সবাই রং মাখিয়ে দিয়েছে। মস্ত পাকা ছেলে একটা, আবার দৌড়ে পালাতে চাইছিল। কেউ কেউ নিজে থেকে এসে বাবার থেকে রং নিয়ে যাচ্ছেন, এত ভালো লাগছে। ছোট বাচ্চাগুলো আমাকেও ভূত বানিয়ে দিয়েছে, আর কল্লোলেরও একই অবস্থা। বাবাই আবার 3 প্যাকেট আবির কিনলো। আমাদের অতগুলো প্যাকেট হাতে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কোনটা ধরে রাখতেও কষ্ট হচ্ছে। আর বাবাইয়ের সানগ্লাসটার খুব দরকার ছিল, আমারটা ওর ছোট্ট মুখে আটকাচ্ছে না। ফুড স্টলে এসে গেছি। 3টে সিঙ্গাড়া আর ম্যাঙ্গো লস্যি নিয়েছি, এখানে বসে খাবো। আর 2টো চিকেন কারি কম্বো নিয়েছি, ওগুলো বাড়ি নিয়ে যাব। $5 করে কুপন বিক্রি হচ্ছে এখানে। আমরা 11খানা কুপন নিয়েছি, মানে $55। আর যেহেতু হোলি, তাই অবশ্যই ড্রিঙ্কসেরও ব্যবস্থা রয়েছে। আর সবচেয়ে বেশি ভিড় ওখানেই কিন্তু। ম্যাঙ্গো লস্যি। Okay, and what is this? Say, singara. খাওয়ার পর বাবাই আবার বায়না করলো ওখানে যাবে বলে, তো গেলাম স্টেজের সামনে। কয়েকজন ছেলে মেয়ে পারফর্ম করছে। একটি মেয়ের সোলো পারফরমেন্স দুর্দান্ত লাগলো। ওরা সব বলিউড ডান্স শেখে সম্ভবত। গানগুলো অসম্ভব সুন্দর লাগছে শুনতে। বাবাইকে কোলে নিয়ে সবার সাথে আমিও পা মিলিয়েছি। সত্যি এই আনন্দের ভাগ হয় না। একেবারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই হোলি খেলছে। হোলির রং সবাইকে মিলিয়ে মিশিয়ে দিয়েছে। বাবাই পুরো দমে রং নিয়ে খেলে যাচ্ছে। এসব তো আর বাড়িতে করতে পারে না। আর যাকে খুশি রং ছুঁড়ে মারছে, কেউ কিচ্ছুটি বলছেও না। কেউ না তো বলছেই না, উল্টে খুশি হচ্ছে। বাবাইকে আর ধরে কে? স্টেজের ওপর বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা পারফর্ম করছে। খুব সুন্দর নাচছে ওরা। স্টেজের ওপর ডিজে ছাড়াও কয়েকজন অর্গানাইজার্সও রয়েছেন, আর তারা ওপর থেকে আবিরের প্যাকেট ছুঁড়ে দিচ্ছেন।
এবার অ্যানাউন্সমেন্ট হলো সবাই যেন মুঠো ভরে আবির নেয়, আর তারপর সবাই একসাথে ওপরের দিকে আবির ছুঁড়ে মারবে। কি যে সুন্দর লাগলো দেখতে, সব রঙগুলো একসাথে মিলেমিশে এক হয়ে গেল। আধ ঘন্টা অন্তর অন্তর কালার গানগুলো চালানো হচ্ছে, আর চারদিকটা আবারও রঙে ভরে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই যে এখানে এত মানুষ আর জমায়েত হয়েছেন, সে তারা ভারতীয়, আমেরিকান বা পৃথিবীর যে কোনো প্রান্তেরই হন না কেন, আজ এই রঙিন মুহূর্তে সমস্ত সাংস্কৃতিক বাধা পেরিয়ে সবাই এক হয়ে গেছেন। সবার মুখে খুব হাসি, অসম্ভব ভালো লাগায় মনটা একদম ভরে গেছে আমার। এখানে এসে খুব ভালো লাগলো, আমরা তিনজনেই খুব আনন্দ করেছি। দুপুর 2:30 মতো বাজে এখন। এবার বাড়ি ফিরছি আমরা। গাড়ির মধ্যে রং মাখা জ্যাকেটগুলো খুলে রেখে দিয়েছি, দিয়ে সিটের ওপরে টাওয়েল পেতে নিয়েছি। গাড়িতে কালার এত লাগবে না তাহলে। চলে এসেছি বাড়ি। সবাই এক এক করে এবার পরিষ্কার হতে হবে। ব্লগটা তাহলে আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।